বন্ধুরা, আগামীকাল বসন্ত পঞ্চমী তথা সরস্বতী পুজো। বন্ধুরা, এই দিনে করা আমাদের কিছু কার্য আমাদের জীবনে থাকা সকল প্রকার দুর্ভাগ্যের নাশ করে আমাদেরকে বুদ্ধিমান ও শতগুণের অধিকারী করে তুলতে পারে। আর একটি কথা মাথায় রাখবেন বন্ধুরা, যে মাতা সরস্বতীর আশীর্বাদ কৃপা লাভ করলে বাড়িতে মা লক্ষ্মীর আশীর্বাদ আপনি প্রাপ্ত হয়। বন্ধুরা, এই দিনের অমৃত মুহূর্ত হচ্ছে সকাল 6:49 থেকে সকাল 7:51 পর্যন্ত। বন্ধুরা, এই সময়ের মধ্যে আপনারা যদি আপনার বাড়ির সদর দরজায় এই জিনিসটিকে ঢেলে দিতে পারেন, তাহলে স্বয়ং মাতা সরস্বতী আপনার বাড়িতে আসবেন। বন্ধুরা, শাস্ত্র বলছে সরস্বতী পুজোয় মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেওয়ার আগে এই দিনে এই সময়ের মধ্যে যারা সদর দরজায় এই জিনিসটিকে ঢেলে দেবে বা নিজের মনের ইচ্ছা, মনোবাসনা, মনস্কামনা মায়ের কাছে ব্যক্ত করবে, তা অবশ্যই পূর্ণ হবে। এবং এই সময়ের মধ্যে যারা আগামীকাল স্নান করবে এবং বাড়িতে সামান্য এই জিনিসটি কিনে আনবে, তারপর যদি সরস্বতী পুজোয় মায়ের কাছে পুষ্পাঞ্জলি দেওয়া যায়, তাহলে সেই বাড়িতেই সর্বদেবদেবীর কৃপা, মাতা সরস্বতীর আশীর্বাদ সারা বছর বিরাজ করে। তাদের আর্থিক উন্নতি হয়, বিদ্যে বুদ্ধি বৃদ্ধি হয়, কাজের জায়গায় সুফল আসে, মান সম্মান এবং যশ বৃদ্ধি হয়। পরিবারে সারা বছর সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকে। তাই অবশ্যই বন্ধুরা, আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। আপনারা যদি আগামীকাল এই বিষয়গুলি মেনে চলতে পারেন, তাহলে আপনারা শতগুণের অধিকারী হবেন। তাই চলুন বন্ধুরা, এইবার আমরা জেনে নিই যে আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠেই সদর দরজায় কি ঢালবেন এবং ঘুম থেকে ওঠার সঙ্গে সঙ্গে আপনারা কোন মন্ত্র জপ করবেন এবং কখন স্নান করে পুষ্পাঞ্জলি দেবেন, এই সমস্ত কিছু বিষয় নিয়ে। তাই অবশ্যই বন্ধুরা, আপনারা ভিডিওটি পুরো দেখতে ভুলবেন না। তাই চলুন বন্ধুরা, এইবার সবার আগে আমরা জেনে নিই যে এই দিনে আপনারা কোন কাজগুলি করবেন না। বন্ধুরা, আপনারা এই দিনে সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং সকালে ঘুম থেকে উঠেই আপনারা ভগবানের নাম কীর্তন অবশ্যই করবেন। নাম্বার 2, বন্ধুরা, এই দিনে ঘুম থেকে উঠেই কিন্তু আপনারা কখনো পরনিন্দা, ঝগড়া ঝামেলা, অশান্তি, কলহ এগুলি করবেন না। কারণ বন্ধুরা, বাড়ির মধ্যে এই দিন এই কাজগুলি করলে মা লক্ষ্মী গৃহ ত্যাগ করবেন, যার ফলে বন্ধুরা আপনারা কখনোই কিন্তু আপনাদের বাড়িতে সুখ শান্তি, আর্থিক উন্নতি এগুলো দেখতে পারবেন না। এবং এই দিনে বন্ধুরা আপনারা কিন্তু চুল দাড়ি নখ, জঙ্গল পরিষ্কার, গাছপালা কাটা এমন কার্যগুলো ভুল করেও করবেন না। নাম্বার 3, বন্ধুরা, এই দিনে যদি আপনাদের বাড়িতে কোনো অসহায় ব্যক্তি কোনো কিছু চাইতে আসেন, তাহলে তাকে অবশ্যই আপনাদের সাধ্য ও সামর্থ্য অনুযায়ী তাকে সাহায্য করতে ভুলবেন না। যে এই দিন যদি আমরা কিছু দান করতে পারি, তাহলে বন্ধুরা এতে আমাদের বহু গুণ দুর্ভাগ্যে সেই দিন নাশ হয়ে যায়। নাম্বার 4, বন্ধুরা, এই দিনে আপনারা ভুলেও কিন্তু কারোর সাথে কারোর মনে আঘাত দেবেন না। কাউকে মনে আঘাত দিয়ে আপনারা কারোর সঙ্গে কথা বলবেন না। কারণ বন্ধুরা, এই দিনের অভিশাপ কিন্তু মানুষের জীবনে লেগে যাবে। তাই এই ভুল কিন্তু সেই দিন আপনারা একদম করবেন না। নাম্বার 5, বন্ধুরা, এই দিনে কিন্তু আপনারা বাড়িতে আমিষ রান্না করবেন না। কারণ বন্ধুরা, এই দিন বাড়িতে এই সব রান্না করলে বাড়িতে কোনো দেব দেবীরা প্রবেশ করে না, ফলে সেই দুর্ভাগ্য আমাদের জীবনে লেগেই থাকবে। তাই বন্ধুরা, এই দিনে আপনারা না তো আমিষ খাবেন, না তো কোনো নেশা ভাঙ করবেন, না তো আপনারা এই দিন সঙ্গম করবেন। নাম্বার 6, বন্ধুরা, আপনারা এই দিনে যতটা পারবেন বাড়ি ঘর দোয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন এবং বাড়িতে আপনারা ভগবান বিষ্ণু কিংবা রাধা কৃষ্ণের আরাধনা করার চেষ্টা করবেন। তাই এই দিনে আপনারা গুড় বা ডালের নৈবেদ্য যদি ভগবানকে সেই দিন নিবেদন করতে পারেন বা ক্ষীর রান্না করে যদি আপনারা সেই দিন ভগবানকে দিতে পারেন, তাহলে সেটি খুবই ভালো। এবং যদি না পারেন তাহলেও কোনো সমস্যা নেই। এই দিনে আপনারা সন্ধ্যা বেলায় সামান্য গুড় বা গুড়ের বাতাসা যদি আপনারা ভগবানকে প্রসাদ রূপে তা আপনারা যদি অর্পণ করেন এবং সেই প্রসাদ আপনারা
পুজোর পর যদি খান এবং ভগবানকে নিজের মনোবাসনা, নিজের দুঃখ কষ্টর কথা বলেন, তাহলে অবশ্যই অবশ্যই বন্ধুরা আপনাদের জীবনে ভগবানের কৃপা এসে পড়বে। তাই বন্ধুরা, যদি এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন। বন্ধুরা, আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই সকালেই ঘুম থেকে উঠেই আয়নার সামনে দাঁড়িয়ে পড়ে। এটা কিন্তু আপনারা ভুল করেও করবেন না। কারণ বন্ধুরা, আয়না কি করে, সারা রাত আমাদের বাড়িতে যে নেগেটিভ ঊর্জা রয়েছে তা শোষণ করে নেয়, এবং যখন আপনি সকালবেলায় ঘুম থেকে উঠেই আয়না দেখেন, তখন সেই নেগেটিভ এনার্জিকে আয়না আপনার ওপরে রিফ্লেক্ট করে দেয়। ফলে খুব সহজেই আপনার মেজাজ হারিয়ে যায়, মাথা গরম থাকে, কোনো কাজে মন বসে না, ফলে সৌভাগ্য আপনার জীবনে আসে না। তাই এই ভুলগুলো বন্ধুরা আপনারা সকালে ঘুম থেকে উঠে একদম করবেন না। নাম্বার 2, বন্ধুরা আপনারা কি করবেন, আজ রাতে যে কোনো একটি ঘটের মধ্যে জল ভরে রাতে ঘুমানোর আগে কিংবা আপনাদের দরজার সামনে রেখে দেবেন। এরপর আগামীকাল সকালে যখন ঘুম থেকে উঠবে, আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভেতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বাঁ দিকে ফেলে দেবেন। এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং ডেফিনেটলি আপনাদের আর্থিক উন্নতি হবেই হবে। কারণ বন্ধুরা, এই ছোট্ট প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যেই এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয়। নাম্বার 3, বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা অথবা উঠোনে ঝাড় দিই। কিন্তু বন্ধুরা আপনারা এই দিনে কি করবেন, ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে কিছুটা পরিমাণ হলুদ গুলে সেই জলটি দিয়ে তারপরে ঝাড় দেবেন। এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনো রকমের ক্ষতি করে থাকে, তাহলে তৎক্ষণাৎ সেই ক্ষতি বা নেগেটিভ এনার্জি বাড়িতে রিটার্ন চলে যাবে। বন্ধুরা, যদি এই দিন আপনারা আপনাদের বাড়িতে বড় করে পুজো করুন বা নাই করুন, এই দিনে আপনি যদি সামান্য একটি ঝাঁটা বাড়িতে নিয়ে আসতে পারেন, তাহলে এই পূর্ণ পবিত্র দিনে মা লক্ষ্মী আপনার গৃহে প্রবেশ করবে। কারণ এই ঝাড়ু বা ঝাঁটা হচ্ছে মা লক্ষ্মীর প্রতীক। এই ঝাড়ু বা ঝাঁটা আমাদের বাড়ি থেকে অলক্ষ্মী বিদায় করে। তাই এই দিনে আপনারা একটি নতুন ঝাঁটা বা ঝাড়ু কিনে পুরনো ঝাঁটাটিকে ফেলে দেবে এবং সেই নতুন ঝাঁটাটিকে আপনারা প্রত্যেক দিন ব্যবহার করবেন। এতেই বন্ধুরা আপনাদের ঘর থেকে সমস্ত রকমের বাধা বিঘ্ন নাশ হয়ে যাবে এবং আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই অবশ্যই হবে। নাম্বার 2, পদ্ম ফুল। বন্ধুরা, মা লক্ষ্মী বলুন বা ভগবান বিষ্ণু, এই পদ্ম ফুল সকলেরই প্রিয়। তাই বন্ধুরা আপনারা পারলে এই দিন একটি পদ্ম ফুল আপনি গৃহে নিয়ে আসবেন কিংবা মা লক্ষ্মীর কাছে নিবেদন করুন। নাম্বার 3, লক্ষ্মী কড়ি। বন্ধুরা, সমুদ্র মন্থন থেকে যখন মায়ের আবির্ভাব হয়, তখন মায়ের সাথে এই লক্ষ্মী কড়িও সমুদ্র মন্থন থেকে বাইরে আসে। তাই এর জন্য মায়ের অত্যন্ত প্রিয় হচ্ছে এই লক্ষ্মী কড়ি। মানা হয় যে বাড়িতে মায়ের পাশে লক্ষ্মী কড়ি থাকে, সেই বাড়িতেই সদা সর্বদাই সকল দেবদেবীর আশীর্বাদ থাকে এবং মা লক্ষ্মীর বাস হয়। সেই বাড়িতেই সদা সর্বদাই সুখ, শান্তি, সমৃদ্ধি বিরাজ করে। তাই বন্ধুরা আপনারা এই পূর্ণ পবিত্র দিনে সামান্য কিছু লক্ষ্মী কড়ি কিনে এনে গঙ্গা জলে ধুয়ে মায়ের পায়ের কাছে চন্দন মাখিয়ে রেখে দিন। নাম্বার 4, এই দিনে যদি কোনো ঠাকুরের বাসন কেনা যায় কিংবা প্রভু শ্রী রামচন্দ্র, মাতা সীতা, হনুমানজির কোনো ফটো কিংবা মা লক্ষ্মীর মূর্তি বা ফটো, ধান, গোমতী চক্র কিংবা দক্ষিণাবর্ত শঙ্খ, এগুলির মধ্য থেকে যে কোনো একটি জিনিস আপনি যদি আপনার গৃহে নিয়ে আসতে পারেন, বাড়ির শ্রীবৃদ্ধি ঘটবে। তবে এইবার আমি আপনাদেরকে জানিয়ে দেব যে কোন সেই সময়, যে সময়ে আপনারা প্রার্থনা করলে সমস্ত প্রার্থনা, সমস্ত মনের ইচ্ছা 24 ঘন্টার মধ্যে পূর্ণ হবে। বন্ধুরা, শাস্ত্র অনুসার ব্রহ্ম মুহূর্তের ঠিক আগে 3:10 থেকে 3:15 পর্যন্ত সময় খুবই উত্তম বলে মনে করা হয়। শাস্ত্র অনুসারে এই সময়ে মাতা সরস্বতী আমাদের জিভেতে নিবাস করেন। তাই সরস্বতী পূজার দিন অর্থাৎ আগামীকাল এই সময়ে যদি আপনি মাকে
নিজের মনস্কামনা বলতে পারেন, তাহলে আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যে আপনার সমস্ত মনস্কামনা সুনিশ্চিতভাবে মা পূর্ণ করবেন। বন্ধুরা, যারা পড়াশোনা করেন তারা অবশ্যই ঘুমানোর আগে এই মন্ত্রটি জপ করবেন। আর এই মন্ত্রটি হল ওং উইং হিং শ্রীং বদ্বদ বাগবাদিনী সরস্বতী তুষ্টি পুষ্টি তুভ্যং নমঃ। বন্ধুরা, আপনারা এই মন্ত্রটি 11 বার, 21 বার, 51 বার এইরকম বিজোড় সংখ্যায় জপ করবেন। পরিষ্কার জামা কাপড় পরে, স্নান করে, আসনে বসেও এই মন্ত্র জপ করতে পারেন, নতুবা রাতে ঘুমানোর আগে অতি অবশ্যই জপ করবেন। তবে আপনি যখনই এই মন্ত্র জপ করবেন তখনই হাতে কিছুটা পরিমাণ জল নিয়ে আপনার মনস্কামনা জানিয়ে একটি সংকল্প নেবেন যে আমি এতবার এই মন্ত্রটি জপ করব, তার বদলে মা আমার সকল মনস্কামনা তুমি পূর্ণ করো। বন্ধুরা, কর্মজীবনে বৃদ্ধি এবং শিক্ষায় সাফল্যের জন্য মাতা সরস্বতীর আশীর্বাদ আমাদের প্রত্যেকের প্রয়োজন। আর মাতা সরস্বতীর আশীর্বাদ আপনারা তখনই পাবেন যখন সরস্বতী পূজার দিন সকালে ঘুম থেকে উঠে সবার প্রথমেই মায়ের এই মন্ত্র আপনারা জপ করবেন। আর এই মন্ত্রটি হল ওম আইম ক্রিম ক্লিম মহা সরস্বতী দেবায় নমঃ। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আমি মন্ত্রটি আবারও একবার বলছি, মন দিয়ে শুন। ওম আইম হ্রিম ক্লিম মহা সরস্বতী দেবায় নমঃ। বন্ধুরা, এই মন্ত্রটি আপনারা অন্ততপক্ষে 45 বার পাঠ করবেন। তারপর আপনারা বাসি বিছানা ছেড়ে আপনাদের কার্য করতে আরম্ভ করবেন। বন্ধুরা, আগামীকাল সরস্বতী পূজায় দেবী সরস্বতীকে নিবেদন করুন তার প্রিয় এই ফুল এবং ফলটি, নইলে আপনার পূজা করা আর না করার সমান। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। আজ আমি আমার এই ভিডিওর মাধ্যমে দেবী সরস্বতীর অত্যন্ত প্রিয় একটি ফুল এবং একটি ফলের কথা বলবো। সেটি যদি তার পূজা আরাধনায় কোনো ভক্ত যদি নিবেদন করতে পারে তাহলে তার জীবনে কখনো জ্ঞান এবং শিক্ষার অভাব ঘটবে না। ঠিক তেমনি সর্বকাজে দেবী সরস্বতীর আশীর্বাদ পাবেন, ফলে জীবনে সৌভাগ্য নিত্য সঙ্গী হয়ে উঠবে। বন্ধুরা, দেবী সরস্বতী শিক্ষা এবং সংস্কৃতির দেবী। আমাদের মনের সমস্ত অন্ধকার তথা অশিক্ষার দূর করার জন্যই আমরা দেবীর পূজা করে থাকি। কেবলমাত্র যে ছাত্রছাত্রীরাই মাকে এই ফুল এবং ফল নিবেদন করবেন তাদের শিক্ষার উন্নতির জন্য, এমনটা কিন্তু কখনোই নয়। বন্ধুরা, সকল ভক্তই মাকে তার প্রিয় ফুল এবং ফলটি নিবেদন করে তার পূজা আরাধনা করতে পারে। যদি আগামীকাল দেবী সরস্বতীর পূজায় এই ফুল এবং ফলটি আপনি নিবেদন করতে পারেন তাহলে আপনার মনের সমস্ত অন্ধকার দূর হয়ে যাবে। তাই সুপ্রিয় দর্শক বন্ধুরা, কোন সেই ফুল এবং কোন সেই ফলটি, সেই বিষয়ে বিস্তারিত জানার জন্য আজকের ভিডিওটি আপনাকে সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখতে হবে। চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক। তবে মূল আলোচনায় প্রবেশ করার আগে ওম সরস্বত্যায় নমঃ লিখে কমেন্ট অবশ্যই করবেন। বন্ধুরা, মায়ের অঞ্জলি দেওয়ার জন্য কিংবা মায়ের পুজো দিতে হলে আপনাকে কিন্তু সাদা কিংবা হলুদ রঙের বস্ত্র পরিধান করতে হবে। বন্ধুরা, ভুল করেও দেবী সরস্বতীর পূজায় কালো কিংবা লাল রঙের বস্ত্র পরিধান করে মায়ের অঞ্জলি দেবেন না। আর যদি আপনি তা করেন তাহলে এটি হিতে বিপরীত হতে পারে। তাই আপনারা যথাসম্ভব চেষ্টা করবেন হলুদ কিংবা সাদা রঙের শুদ্ধ বস্ত্র পরিধান করে দেবী সরস্বতীর পুজো আরাধনা করবেন। বন্ধুরা, এরপর আমি আপনাদের এটা জানিয়ে রাখি যে সরস্বতী পুজোর ক্ষেত্রে মায়ের যে প্রিয় ফুলটি নিবেদন করবেন সেটি হলো পলাশ ফুল এবং হলুদ রঙের যে কোনো ফুল। হ্যাঁ বন্ধুরা, দেবী সরস্বতীর অত্যন্ত প্রিয় একটি রং হলো হলুদ। তাই তো তার পূজায় হলুদ রঙের গাঁদা ফুল থেকে শুরু করে যে কোনো হলুদ রঙের ফুল যদি আপনি অর্পণ করতে পারেন এবং তারপর যদি আপনার মনোবাসনা মায়ের কাছে জানান তাহলে কিন্তু দেবী সরস্বতী আপনার সমস্ত মনোবাসনা পূরণ করবেন, আপনারা শতগুণের অধিকারী হবেন। বন্ধুরা, আমি একই সঙ্গে আপনাদের এটাও জানিয়ে রাখি যে যখন দেবী সরস্বতী অবতারণা করেছিলেন তখন বিশ্ব ব্রহ্মাণ্ডে লাল, হলুদ এবং নীল আভা ছিল।
সর্বপ্রথম হলুদ আভা দেখা গিয়েছিল। তাই মনে করা হয় যে হলুদ রং মায়ের খুবই প্রিয়। তাই তার পূজায় হলুদ রঙের বস্ত্র পরিধান করে হলুদ রঙের যে কোনো ফুল দিয়ে আপনি মায়ের পূজা আরাধনা করুন এবং হলুদ রঙের ফুল দিয়েই মায়ের পুষ্পাঞ্জলি দিন। দেখবেন আপনারা জীবনে সুফল অবশ্যই লাভ করবেন। বন্ধুরা, এরপর আমি আপনাদের যে ফলটির কথা জানিয়ে দেব সেটি হলো কুল। হ্যাঁ বন্ধুরা, আপনারা একেবারে ঠিকই শুনেছেন। দেবী সরস্বতীর অত্যন্ত প্রিয় একটি ফল হলো কুল। তাই দেবী সরস্বতীর পূজায় অতি অবশ্যই একটি গোটা কুল মায়ের চরণে নিবেদন করুন। দেখবেন দেবী সরস্বতীর আশীর্বাদ আপনার জীবনে উন্নতি হবে দেখার মতো। বন্ধুরা, শাস্ত্র মতে বলা হয় যে দেবী সরস্বতী পূজার আগে কুল খাওয়া উচিত নয়, কারণ সরস্বতী পূজায় মাকে কুল নিবেদন করে তারপরেই কুল খাওয়া উচিত। বন্ধুরা, ছোট্ট এই ফলটির সাথে দেবী সরস্বতীর একটি নিবিড় সম্পর্ক রয়েছে। ছোট্ট এই ফল এই পূজায় দেবী সরস্বতীকে উৎসর্গ করার আগে কখনোই খেতে নেই। বন্ধুরা, লোকমুখে শোনা যায় যে দেবী সরস্বতীর পূজার আগে কুল খেলে দেবী সরস্বতী বেজায় রুষ্ট হয়ে যান। বন্ধুরা, এর পেছনে একটা কাহিনীও রয়েছে, আর তা হলো ব্যাসদেব যখন তপস্যা করছিলেন তখন দেবী সরস্বতী তার তপস্যা স্থলের পাশে একটি কুল গাছ রোপণ করেছিলেন এবং তাকে শর্ত দিয়েছিলেন যে যতদিন না পর্যন্ত গাছটি বড় হয়ে কুল পেকে তার মাথার ওপর পড়ছে ততদিন পর্যন্ত সে সেই কুল খেতে পারবে না। ব্যাসদেবের তপস্যা চলাকালীন সময়ে যখন দীর্ঘদিন হয়ে যাবার পর কুল গাছ বড় হয়ে সেই কুল তার মাথার ওপর পড়েছিল, তখন ব্যাসদেব বুঝেছিলেন যে দেবী সরস্বতী তার তপস্যায় সন্তুষ্ট হয়েছিলেন। আর যখন এই কুল পেকে তার মাথার ওপর পড়েছিল তখন সেই দিনটি ছিল বসন্ত পঞ্চমী তিথি। আর সেই দিন থেকেই মনে করা হয় যে মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথির পর থেকেই কুল খাওয়া উচিত। আর সেই থেকে দেবী সরস্বতীর পূজা আরাধনা করার পর থেকে কুল খাওয়া হয়। তাহলে বন্ধুরা, আপনারা নিশ্চয়ই বুঝতেই পারলেন যে দেবী সরস্বতীর প্রিয় ফুল এবং ফলটি সম্পর্কে। তাই তো তার পূজায় এই ফুল এবং ফলটি নিবেদন করে করো জোর করে পাঠ করবে ছোট্ট একটি মন্ত্র। আর এই মন্ত্রটি হল সরস্বতী মহাভাগে বিদ্যে কমল লোচনে বিশ্বম পরাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সরস্বতী মন্ত্র। জয় জয় দেবী চরাচর সারে কুচযুগ শোভিত মুক্তাহারে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। বন্ধুরা, দেবী সরস্বতীর আরাধনায় এই মন্ত্র ছাত্রদের আশীর্বাদ পাওয়ার যোগ্য করে তোলে।